দুঃখায় পরে দুনিয়াটা কাটাইছো রে, হাসরের মাঠে যখন তুমি জাহান্নামী হয়ে যাবা, জাহান্নামী যখন হয়ে যাবা, তখন সব জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবি, বলবে আল্লাহ ইবলিসের কথা শুনে আমরা জাহান্নামী হয়ে গেছি। আমার আল্লাহ সব জাহান্নামী কি হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন, আর জাহান্নামের মেইন গেটের উপরে আগুনের শিকার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবি। কির উপর? আগুনের শিকার উপর ইবলিসকে দাঁড় করায় দিবি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তখন আমার আল্লাহ বলবেন ইবলিস তুমি আমার বান্দা বান্দিরে কেন জাহান্নামী বানাইলা রে? ইবলিস বলবে আল্লাহ গো, ও মালিক তুমি তাদেরকে খাওয়াইছ, কিন্তু আমি তাদেরকে খাওয়াই নাই। তুমি তাদেরকে বাঁচাইছ, আমি তাদেরকে বাঁচাই নাই। তুমি কথা বলার ক্ষমতা দিয়েছ, আমি দেই নাই। বর্ষার সময় কত রকম মাছ দিয়েছ, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছ, শুকনার সময় কত রকম সবজি দিয়েছ, কত রকম ফল খাওয়াইছ, বিনা টাকায় শ্বাস দিছ আর নিছ, কিন্তু তারা আমি কিছু দিই নাই, আমার পিছ ছাড়ে নাই। তুমি সব দিয়েছ, তোমার কথা শুনে নাই। এগুলা আমার মুরিদ, আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এইভাবে কব ঢেন ঢেন টেন টেন করে ঘুরছে আল্লাহ, এরা আমার মুরিদ, আমার সাথে দিয়ে দাও। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এ জাহান্নামীরা, সত্যই কি রে তোমরা ইবলিসের কথা শুনেছ? তখন জাহান্নামীরা কোনো কথা বলবে না, মাথাটা নত করে ফেলবে, মাথা আল্লাহর সামনে নত করে ফেলবে, নত করে ফেলবে। আল্লাহ বলবেন ফিরিস্তারা রে, ওদেরকে পিটায়া পিটায়া হেসকায়া শিকল বাঁধিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বাবা আল্লাহর কথা শুনতে হবে। ই প্যান্ডেলের ভিতর জান্নাতের বাগান, রাস্তা না। কতক্ষণ ঠিকই না, এরপরও কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা এই জিনিস স্বাদ লাগতেছে। এইখানে দাঁড়িয়ে থাকে বাবা, তোমার তো কোনো লাভ নাই, বাড়িকে ঘুমাও না। এখানে দাঁড়িয়ে থাকার তোমার কি দরকার লাগছে? বাড়িতে লেপের তলে ঘুমালে আরাম পাইবা, এইখানে বসলে সব পাইবা। রাস্তায় গাড়িয়ে ঢেন ঢেন টেন টেন মারে লাভ আছে? লাভ নেই। অযথা দরকার নাই তো আপনারা চলে যান, কি দরকার লাগছে রাস্তায় দাঁড়িয়ে? এখানেও শুনতেছেন, লেপে বসেও শুনবেন, এ দরকার কি? বসলেন বেহেশতির বাগানে, বসেন স্বাদ গ্রহণ করেন। আমি তো বেশি কথা লম্বা বলবো না, তাবারও কাছে দেওয়া হবে, মোনাজাত হয়ে যাবে। আমরা সকলে ঢুকে পড়ি, বসে পড়ি। মারহাবা কর, জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গ জানিয়া রাখেন পাঁচ জিনিস একত্রে করলে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বর, কোনো গুনার কাজ করব না, কোনো গুনার কাজ করব না, এই মর্মে অঙ্গীকার করতে হবে, এই মর্মে ওয়াদা করতে হবে, আমার জীবনে আমি গুনাহ করব না। গুনাহ কি? আমরা তো কয় ঠিকই, কিন্তু বেরিয়ে গুনার নেতৃত্ব দেয়। মসজিদে বাড়িলে বেটা সামনের কাতার, পিছে মসজিদটি বাড়িলে শয়তানের হেডমাস্টার। কথা কনা হয় কি না? হেডমাস্টারই করে শয়তানের। আবার আগের কাতার মসজিদে গেল, মন্দিরে গেল, সব জায়গায় গেলে এটা হতে পারে, হতে পারে। আমরা মুসলমান এমন সুরত ধরছে, এবারে মুসলমান কইতেও ভুল হয়, না কইলেও ভুল হয়। এক বেচারা মসজিদের ভিতরে 1 পা, বাহিরে 1 পা। আপনারা কোন ভিতরে না বাহিরে? কন না, পা দিয়ে একটা বাইরে। ভিতরে কইলে ভুল হইব, বাইরে কইলেও ভুল হইব। ভিতরে কইলে কি ভুল হবে, বাইরে কইলেও ভুল হবে। আর মুসলমানের সুরতটা এমনই ধরছে, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা এই খাইসলত ধরছে। 1 নম্বর বাবাজি, গুনার কাজ করব না। 2 নম্বর,
ফরজ ইবাদত ছাড়বো না 3 নম্বর, ওয়াজিব ছাড়বো না 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা ছাড়বো না 5 নম্বর, নফল ইবাদত ছাড়বো না। ধারাবাহিকভাবে একসাথে যদি 5টা কাজ করতে পারেন আল্লাহর ওলি হবেন, 4টা করবেন আল্লাহর বান্দা হবেন। যদি গুনার কাজ ছাড়েন, ফরজ ধরেন, ওয়াজিব ধরেন, সুন্নতে মুআক্কাদা ধরেন, 4টা হয়েছে, সাথে সাথে আপনি আল্লাহর বান্দা হয়ে গেছে। বন্ধু হন নাই। বন্ধু কি? বন্ধু হতে হলে বাবা, ও বাবাজি, বিনা স্বার্থে ইবাদত করতে হয়, নিঃস্বার্থে ইবাদত করতে হয়, তখন বন্ধু হওয়া যায়। দেখো বাবা, গুনার কাজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার মানে জাহান্নাম থেকে বাঁচবো। ফরজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ধরবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব ধরবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা পড়ব দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য। নবীর সুপারিশ, নবীর সুপারিশ পেলে বেহেশতি হয়ে গেছেন। নফলের তো আর দরকার আছে? দরকার আছে ওলি হইতে গেলে। কি হতে গেলে? বন্ধু। বন্ধু যখন আপনি সুন্নতে মুআক্কাদার পরে বাবাজি নফল ইবাদত শুরু করে দিবারি, আল্লাহ বলেন ফেরেশতারা 4টা কাজ করেছি তার সাথী জান্নাতের মেহমান হওয়ার জন্য, কিন্তু এই কাজটা না করলো জান্নাতে যাইতো রে। কিন্তু এখন নফল সিজদা করেছে, ইবাদত করেছে আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমার ওই বান্দা বান্দিকে আমার সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহ সাধারণ বন্ধু বানায় দেয়। কি বন্ধু বানায় দেয়? সাধারণ বন্ধু। আল্লাহ বলেন আমার বন্ধু একজন, যিনি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো বন্ধু নাই, বন্ধু আমার একজন, আর কোনো বন্ধু আমার নাই। তবে জানিয়া রাখি, জানিয়া রাখো, ভালো করে জানিয়া রাখো, যদি তোমাদের জীবন আমার বন্ধুর আদর্শে আদর্শবান বানাতে পারো, আমার বন্ধুর দাড়ি যদি তোদের মুখে লাগাতে পারো, আমার বন্ধুর পাঞ্জাবি যদি তোদের পরনে লাগাতে পারো, আমার বন্ধুর টুপি পাগড়ি তোদের মাথায় লাগাতে পারো, ওই সুরতটা আমার পছন্দের, তখন আমি তোদেরকে আমার সাধারণ বন্ধু বানায় দেই। কি বন্ধু বানাই? সাধারণ বন্ধু। আপনার একটা বন্ধু আছে, তারে ছাড়া আপনার কোনো কাজ হয় না। কি হয় না? হয় না। আপনি সৌদি গেছেন হজ করতে গিয়ে বলছেন তার মতনই একটা বন্ধু, বলেন তারে দেখতে আপনার ভালো লাগে না খারাপ লাগবে? ভালো লাগবে। আপনি কেন ভাই তোমার মতন আমার একটা বন্ধু আছে, তুমিও আমার বন্ধু। বন্ধু না মতো বন্ধু, কতখানা মতো, অর্থাৎ ওইটা তার পছন্দ হতে তারা তার সাধারণ বন্ধু বানাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আর নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। ওই বন্ধুর সুন্নতি নববীর আদর্শে চেহারায় রঙে রঙিন যারা হবে তাদেরকে আমার সাধারণ বন্ধু বানায়। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অলি যারা হয়েছেন বাবা, তারা মানুষকে অলি বানাইছি, তারা ব্যবস্থাপত্র দিয়েছে মানুষকে, আত্মার চিকিৎসা দিয়েছে, মানুষকে জান্নাতি বানায় দিছে। বাবাজি তারা আগুনের ভিতরে হাত ঢুকাইছে, তাদের হাত আগুন পোড়ায় নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এক অগ্নি পূজারী, কে বলেন অগ্নি পূজারী, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও সামউন। অগ্নি পূজারী বলে হাসান আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ে আমার লাভ হবে কি? বলবে কালেমা পড়তে দেরি, তোমার জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। সুবহানাল্লাহ। কালেমা পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয়। চমন ডেকে বলে হাসান, ও হাসান কালেমা বললাম, আমি তো এখন
ইবাদত করতে পারবো না, অনেক বুড়া হয়ে গেছি। তা তো লাভ হলো না। আল্লাহ আলী হাসান বসরি কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। হায়াত যদি নাও পাও, কালেমার সাথে সাথে মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বেহেশতি বানায় দিবি। বল ঠিক আছে রে হাসান, এমনি হবে না রে। কালেমা বললে জান্নাতি, এটা কাগজে লিখে দিতে হবে। আল্লাহু আকবার বলেন না, কাগজে লিখে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি সাথে সাথে কাগজে লিখে দিয়েছেন, নবীর হাদিসও লিখে দিয়েছেন। কালেমা পড়ছেন, জান্নাতি লিখে দিয়েছে। ওই সময় কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। আর কাগজখানা হাতে নিয়ে কয়, হাসান ওই কাগজ আমার হাতে নয়, আপনার কাছে আমি আমানত রাখতেছি। ওই দিন যেদিন আমি হাসান বসরি, যেদিন আমি সমন মরে যাব, সেদিন আমার কাফনের ভিতর ওই কাগজটা ঢুকায় দিবা। ওই কাগজ কবরে আমার দলিল হবে, মিজানে আমার দলিল হবে। ওই কাগজ জান্নাতে যাওয়ার আমার দলিল হবে। মুনকার নাকি কবরে যখন আসবে, আমি কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে জান্নাতি। আরো জোরে কর। যে ওলিগণ এইভাবে দিনের কাজ করেছেন, এইভাবে দিনের কাজ কি করেছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাহ, যেদিকে ওনার শ্বাসের বাতাস গিয়েছে, যার দেহে লাগছে, সেও কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সেও কালেমা পড়ে কি মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে। ওলি যারা ছিলেন বাবাজি, রাত্রে ঘুমাতেন নারী, তারা তাহাজ্জুদ পড়তেন। 12 বছর বাবাজি জঙ্গলে কাটিয়ে দিচ্ছেন, বহু বছর কাটিয়ে দিচ্ছেন। এমনও বুজুর্গ ওলি আছে যারা ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলে চলে গেছে, আর আজকে তোমার আমার ঘর মাহফিলে যাইতে দেয় নাই। তাহলে তুমি ওলি মাগনা ওলিও যা নাকি? বিড়ি খেয়ে খেয়ে ওলিও যায়? একটার ফুন্দ আরেকটা টানে, বাপও টানে, ফুলার টানে। কতক্ষণ টানে না, বাপে ফুলারে লইয়া বিড়ি তে নিয়ে আয় গিয়া, তে ফুলার আমার বাপরি খায়, এটা পারিবারিক শিক্ষা। হেও টানে, দেখি বাবা কেমন লাগে, উক্কাটা কতক্ষণ টানে কিনা। বেচারা বিড়ি খায়, আমার খজুর আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। আমি কি হয়েছে, কি নষ্ট আমি করছে? বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। অথচ নিজের হাতে বিড়ি টানতেছে, আমার কয় ফুলা বিলা নষ্ট হয়ে গেছে। আমি কই, তে তুমি খাইতেছো, তে নষ্টর ঘরে নষ্ট হয়েছে। কতক্ষণ নষ্টর ঘরে হে কোন বিড়ি ফালায়, কয় সব ভনাসিছে, আর জায়গা পাইছি না কইতাম। ফালায় কি কয়, ফুলা নাকি বিড়ি খেয়ে নষ্ট হয়েছে, হে টানতেছে নাকি। ভাই আমার খেয়াল করেন ভালো করে, সিগারেট খাবেন না বাবা। যিনি সিগারেট খায় বাবাজি, জাহান্নামের মুখে আগুন, তার মুখে আগুন। বিড়ি যারা খায় তাদের মুখে আগুন, বাবা জাহান্নামের মুখে আগুন হবে। তোমার মুখ আর জাহান্নামের মুখ এক মুখ হয়ে গেল। 2 নম্বর বাবাজি, সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না বাবাজি। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। ধূমপান কি? মৃত্যু ঘটায় দেয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 2-1 ফুলা কইতেছে, খাইস বেটা। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তাহলে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, এই কথা করে কি সে রাস্তা কে কথা কয়? এদেরকে আউট করে না, কিন্তু ওদেরকে কিন্তু আউট করেন। একজন কি রাস্তা যারা আছে আউট করে দেন এখান থেকে। এখানে যারা রাস্তা আছে আউট করেন, তাদেরকে বলেন একটু দূর যাইতো তারা। আপনারা যারা রাস্তা আমার মাহফিলে বিপরীত আছে, একটু দূর গিয়ে কথা বলেন, এখান থেকে না, ওই মেন রোডের পারে যান, নতুবা ওই পাশে যান। আমি বলবো না আপনাদেরকে আসার কথা, যে আসার এমনি আসে, কথা কনা। যে জান্নাত চায় সেই পায়। যে আম খাইতে চায় সে গাছ উঠবো, পারবো, খাটবো, খাইব। গুড়া তা আম খাইতাম রে কয়ে কেমতের আগে খাওয়া যাইব, যাইত না বাবাজি। তাহলে সিগারেট মৃত্যু ঘটাতে নিজে নিজে মরণ ঘটানো হারাম।
আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় জিনিস খাওয়া, এই জিনিস কম খাওয়া হারাম। যার জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখছি, তারা বলছে একসাথে যদি একটার পর আর একটা 10টা খায় মাতাল হয়ে যায়। মাতাল হলে বাবা বুদ্ধি ঠিক থাকে না রে। ঠিক থাকে? রাগ করতেছেন নাকি? রাগ করেন না, সাপ সত্য কথা বলছি। খান ঠিক আছে, চেষ্টা করেন। শিরিকে কেউ যেত না, বলিও যেত না। মরণের সময় কলেমা নসিব কঠিন হইব। কালেমা নসিব কি? কারণ দুর্গন্ধ, সেখানে আগুন, রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা কি? যদি টানার অবস্থায় আজরাইল ধরে ফেলে, সুযোগ নাই মান নিয়ে মরা। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, বাবাজি মাতাল হলে মাথা ঠিক থাকে না রে। 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতে যখন মাতলামি হইছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব রে। কি কয়? পুকুরে আগুন লাগলে আরেক মাতালে কয় দেখোস না পুকুরে কত বড় বট গাছ, ওই বট গাছ উঠে যাইবুগা। আরেক মাতালে কয় দুরুজা, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। তাহলে মেজাজ ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, মা চিনে না, বউ চিনে না। কতক্ষণ ঠিক কিনা? বিড়ি যে খায় পুরাটা অপচয়, মুখে দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, বিড়িতে পাঞ্জাবি 34 খানা। কতক্ষণা বালিশে দুর্গন্ধ, নামাজও গেলে পাশের মুসল্লি বিরক্ত। অযথা এক মমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়। ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। ফিরিস্তা কষ্ট দেওয়া কি? ধরবেন না, খাবেন না, সফলতার উচ্চ মাকামে যেতে হবে বাবাজি। এক ব্যক্তি বলে হুজুর শুনেছি আগুন থাকলে নাকি ফিরিস্তা আসে না, এই জন্য সিগারেট খাওয়া আমি ছাড়ি না। আমি আগুন ধরে রাখবো, আজরাইল জীবন আসবে না, আমি মরব না। কি হতো না? মরতো না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাস করতে গিয়েছিলেন এক খ্রিস্টানের সাথে। তো বেটা একটা কুকুর নিয়ে আইসে। কি নিয়ে আইসে? কুকুর নিয়ে আইসে। উনি জিজ্ঞাসা বেটা বাস করতে আইস, তুই কুত্তা নিয়ে আইস কে? তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা নাই সেখানে। ফিরিস্তা তো আজরাইল কুত্তা নিয়ে ঘুরে আইতো না, মরতাম না, আইতো না। উনি কয় তাহলে তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মারার সময় কুত্তা মারার ফিরিস্তাই। কুত্তা মারা মরতে হবে বাবা। তোমার মুখে যদি সোলার আগুনও ধরো মরবে, কিন্তু রহমতের ফিরিস্তা আইতো না। আর রহমতের ফিরিস্তা না এলে ইমান নিয়ে মরা যাবে। আমার বাড়ির বাবাজি খেয়াল করে ভালো করে, আমাদের আকাবির বুজুর্গানে দিন বাবাজি নবীর সুন্নতের আদর্শে এমন ভাবে চলতেন। নিয়ম হলো বাবা ইসলামের বিধান, মাথা নত করে রাস্তা দিয়ে হাঁটবো। তারা হাঁটতে হাঁটতে গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন, গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন বাবাজি। আল্লাহর আলী বাবাজি বাইজিদ বুস্তামির নাম শুনেছেন। বাবাজি 12 বছর পর্যন্ত জঙ্গলে ইবাদত করেছেন। জঙ্গলে 12 বছর পর্যন্ত সেখানে উনি ইবাদত করেছেন, বন্দেগি করেছেন। 12 বছর ইবাদত করার পরে 12 বছর আমার আল্লাহ তারে খাওয়াইছে। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। কয় আল্লাহ 12 বছর বাইজিদকে ফ্রি খাবার দিয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ। আর জোরে 12 বছর যখন হয়ে গেল মনে মনে বলে 12 বছর সাধনা করেছি আমি বাইজিদ, আর সেখানে থাকবো না। এখন লোকালয়ে যাব, জনসম্মুখে মানুষের সামনে যাব, আর দয়াল নবীর কালেমার দাওয়াত দিব, হেদায়েতের দাওয়াত দিব। বাইজিদ বুস্তামি মনে মনে কয় 12 বছর ইবাদত করে কেমন ফাওয়ার হইছে, একটু আকাশের দিকে তাকায় দেখি। উনি আকাশের দিকে তাকাইছে বাবা, গাছের মধ্যে একটা কাক ছিল বাবা। কাকটার সাথে সাথে ওনার চেহারার মধ্যে পায়খানা করে দিছে। কি করে দিছে? চেহারায় পায়খানা নিক্ষেপ হয়েছে। চেহারায় পায়খানা কি নিক্ষেপ হয়েছে। মনে মনে বলে আরে আহা 12 বছর পরে আকাশের দিকে তাকাইলাম আর কাক বুঝি পায়খানা করে দিল। বাবা এখন পানি পাবো কোথায় রে, কাপড় পাবো কোথায়?
চেহারা কেমনে পরিষ্কার করব? এখানে তো কোনো পানি নাই, মুখের মধ্যে পায়খানা দিয়ে দিছে। তখন বাইজিদ বুস্তামি রাগ হইয়া কাকের দিকে তাকাইছে আর কয়, কাকরি, আমার যদি এই দুটা ডানা থাকতো তোরে আয়া ধরতাম, তোর নাম বলাই দিতাম। দুইটা ডানা থাকলে কি বলাতাম? কি বলাতাম? পায়খানা করার স্বাদ মিটে তোরে দিতাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাকের দিকে তাকাইছে। বাবা রাগ হয় যখন তাকাইছি, কাকের গায়ে আগুন জ্বরে পুরে সারকার হয়ে জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার বলে মনে মনে বলে, বাবা বালা পাওয়ার হইছে, ভালো দেখি পাওয়ার হয়েছে। রাগ হয়ে তাকালে কাক জ্বলে যায়, আঙ্গার হয়ে যায়। এত পাওয়ার হয়েছে, কাক জ্বালায় দিছি, আর জঙ্গলে থাকবো না, এখন লোকালয় মানুষের কাছে চলে যাব, আর নবীর উম্মতদেরকে দাওয়াত দিব। তারা যদি ইসলাম পালন না করে রাগ করব, তাদেরকে জ্বালায় দিব। কয়েকটা জ্বালাই দিলে সবাই ভালো হওয়ার জন্য দৌড়াবে। ইবাউজি কয়েকটারে বোল্টিং মারি আর জলে সারকার হয়। এরপরে আমি যখন কমি চল নামাজে, আর কইতো না যাইতাম না নামাজে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ হুজুর বেনামাজির ওয়াজ করছিল, কিছু সুতা প্যান্ডেল থেকে খারে গেছে, হুজুর আমরা বকলেন খেন। কি কয়? বকলেন খেন। হুজুর এখন বেকায়দা না বিদেশি মেহমান, কি কইতো? ক বাবা তোমরারে কইছি না তো? ক না আমরারে কইছেন, আমরা নামাজ পড়ি না। ক বাবা তোমরা কি ঈদের নামাজ পড়ো, জুম্মার নামাজ পড়ো না? ক জুম্মা পড়ি তো। ক তোমরা বেনামাজি না জুম্মার নামাজি? কেন নামাজি? জুম্মার নামাজি। আরো কিছু রয়েছে, আর আমরা জুম্মাও পড়ি না। দেখতে পারা ক কেরে গালি দিলে? ক বাবা তোমরা কইছি না, তোমরা তো ঈদ নামাজ পড়ো না? ক পড়ি তো। তোমরা বেনামাজি না ঈদ নামাজি। কি নামাজি? আরো কিছু আমরা ঈদও পড়ি না। হ্যাঁ বলে কিতা পড়ো মিয়া? জানাজা পড়ছো না জীবনে? পড়ছি। ও তোমরা বেনামাজি না জানাজার নামাজি। এরকম ফাক্কা নামাজির অভাব, কথা অভাব আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাবাজি জঙ্গল থেকে বের হয়ে মানুষ যেখানে আছি রওনা হয়েছেন। হাঁটতে 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 6 মাস হাঁটছেন। 6 মাস পরই এই জায়গার মধ্যে হঠাৎ করে আসরে আজান পড়তেছে, প্রতিদিন নামাজ পড়তেছেন। যখন মানুষ সম্মুখে চলে আসছেন, পানি আছে এমন জায়গায় চলে এসেছেন, তখন আসরে আজান পড়ে গেছে। মনে মনে বলেন এখন তো পানি পাওয়া যাবে, আমি অজু বানাইয়া আসরের নামাজ আদায় করব। একটু চিল্লায় বলে মারহাবা। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, দয়া করো। হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া। আমার প্রাণের বাবা জিরানি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা বাড়ি দেখা যায়। ভাবলেন বাড়ির সামনে যায় বলবে একটু পানি দিবে হুজুর পানি। এইদিকে আসরের সূর্য ডুবে ডুবে শেষ দিকে চলে এসেছে। উনি বাবা বাড়ির সদর গেটে দাঁড়ালেন। ইসলামের বিধান হলো কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করতে চান, সদর গেট থেকে বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কারো বাড়িতে প্রবেশ করা জায়েজ নাই, হারাম। প্রবেশ করা কি? আর তুমি যদি হারাম বাবাজি করো, গুনাহ করি,
বাড়ির ভিতর প্রবেশ করো, তোমার নামে জিনার তহমত আসতে পারে, প্রিজিং মামলা হতে পারে, চোরের তহমত লেগে যেতে পারে, ডাকাত লেগে যেতে পারে। এক কথায় কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। বেআইন গরু আসেননি হইতে হইতে বেটা সামনে দিয়ে আমায় ফিসিতে বেরিয়ে গেছি। কথা খানা আছে কি না? বহু লোক আছে, ভাবি বাড়িত নি ভাববে বাড়ি তুই চিন্তা করো না, তোমার ভাই বাড়িত না, তোমার ভাই কি বাড়িত না, দেওয়ার নিশ্চিন্তা মতে ঢুকে পড়ছে। হাজিরিন, এরকমভাবে বাড়িতে জায়গা করা হয়। নাউজুবিল্লাহ কন্যা, কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করা জায়েজ, বিনা অনুমতি প্রবেশ করা জায়েজ। নিয়ম হলো বাবাজি, কারো বাড়িতে যাইয়া অনুমতির সালাম নিবেন, সালাম দিবেন। প্রথম বাবাজি বাড়ির অনুমতির সালাম দিবেন, এরপরে যখন বাড়িওয়ালা আপনাকে বলবি বাইসা প্রবেশ করেন, তখন তার সাথে সাক্ষাতের পরে সুন্নত তরিকায় সালাম দিবে। একবার বললেন অনুমতি নাই, দুবার বলবেন, দুবার যখন অনুমতি দিল না তিনবার বলবেন। দিনে নবী বলেন তিনবার দিলেন, আল্লাহ নিজেই বলেন ফিরে যান, আর ঘরে ঢুকার চেষ্টা করবে না, ঘরে ঢুকার চেষ্টা করবে না, ফিরে যাও। আর তিনবারের বেশি বলার দরকার নাই, অনুমতি ছাড়া ঢোকারও দরকার নাই। নবী বলেন কারো জানালা দিয়ে উকি ঝুঁকিও মারা জায়েজ নাই, কারো ঘরের দরজা খোলা আছে এই দরজা দিয়ে উকি ঝুঁকি মারাও জায়েজ নাই। উকি ঝুঁকি মারা জায়েজ আছে নি? জানালা উকি মারে, দরজায় চুকি মারে, দোকানটি বয়ে খার বউ যায়নি। কথা করা কয় না নেই, আমি তো একটা করছি রে, যে খরাপ অমুকের বউ যে বালা। কথা করা কয় কি না? এই স্বভাব ছাড়তে হবে, এটা গুনার স্বভাব। এগুলো কে স্বভাব? গুনার স্বভাব, কুস্বভাব, জাহান্নামে যাওয়ার স্বভাব। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও যুবকেরা, ও তরুণেরা ভালো করে খেয়াল করেন। বাড়ির মধ্যে নবী বলেন, এক যুবক বলে নবীজি আমি ব্যবসা করে গভীর রজনীতে বাড়ি যাই, ব্যবসা করে গভীর রজনীতে বাড়ি যাই গো নবী, আমার বিবির ঘরে অনুমতি লাগবে নাকি প্রবেশ করতে? নবী বলেন রে যুবক, তোমার বিবি তোমাকে চোর মনে করুক, লুচ্চা মনে করুক, ডাকাত মনে করুক, তুমি চাওনি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি চাই না আমার বিবি আমাকে চোর মনে করুক, ডাকাত মনে করুক, লুচ্চা মনে করুক, আমার ইজ্জত হানি হোক, আমি চাই না। নবী বলেন নিজের সম্মান রক্ষা করার জন্য বিবির ঘরেও যখন প্রবেশ করবা বুঝাইবা আমি স্বামী প্রবেশ করতেছি। আরেক যুবক বলে নবীজি, ওগো মায়ার নবী, আমি আমার মায়ের ঘরে যাব, অনুমতি লাগবে নি? নবী বলেন এ যুবক, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখো? না ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই না। তুমি হুট করে যদি তোমার মায়ের ঘরের দরজা দিয়ে প্রবেশ করো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা তুমি লজ্জায় পড়ে যেতে পারো, তোমার মাও লজ্জায় পড়ে যেতে পারে। মায়ের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। বাবাজি, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক মেয়ের রুমে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক ছেলের রুমে মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। নাবালক ভাই বোন এক বিছানায় থাকতে পারে, আপন দুই ভাই এক বিছানায় থাকতে পারে, আপন দুই বোন এক বিছানায় থাকতে পারে, আপন ভাই বোন নাবালক থাকলে এক বিছানায় থাকতে পারে, কিন্তু